বিয়ের পর এই প্রথম নিজে হাতে সবটা করে আমি বাড়িতে লক্ষ্মী পুজো করলাম। কিভাবে সবটা একা হাতে করলাম সবটাই শেয়ার করবো তোমাদের সাথে এই ব্লগে। এখন বাজে ওই সকাল 8টার মতো। আমি স্নান দান সেরে রেডি হচ্ছি, রেডি হয়ে যাব ঠাকুর ঘরে। আগের দিন রাতেই মোটামুটি সব বাজারঘাট করে রেখেছিলাম, এখন শুধু ঠাকুর ঘরে গিয়ে সবটা রেডি করতে হবে। আর হ্যাঁ, এই আলপনাটাও কাল রাতেই এঁকে ফেলেছিলাম। জানি পুজোর দিন আর সময় হবে না, তাই আগে থেকে করে রেখেছিলাম। এই প্যাকেটটার মধ্যে ঠাকুরের দর্শকর্মার যেই জিনিসগুলো হয় সেগুলো এনেছিলাম। তো সেগুলোকে আগে পুষ্পপত্রের মধ্যে সাজিয়ে রাখি, পরে ঠাকুরটা জলচকের মধ্যে বসালে এই জিনিসগুলো সেখানে আসনে সাজিয়ে দেব। তোমাদেরকে তাও একবার বলে দিই কী কী এনেছিলাম। ঠাকুরের জন্য একটা ওড়না এনেছিলাম, ঘটে দেওয়ার জন্য একটা গামছা, তারপর যেগুলো হয় আর কি দর্শকর্মার জিনিস, ঘি, মধু, পঞ্চশস্য, হর্তকি, পৈতে, আলতা, সিঁদুর, শাখা, পলা, এগুলোই এনেছিলাম। ভোগের রান্নাটা আমি বারান্দায় করব, তাই রান্নার জন্য যেই বাসনপত্রগুলো লাগবে সেগুলো আগে বারান্দায় রেখে আসি। একা হাতে সবটা করা তো, তাই একটু একটু করে সবটা গুছিয়ে করছি যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। কয়েকটা মাটির প্রদীপ এনেছিলাম চালনে সাজানোর জন্য, সেগুলোকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল থেকে তুলে রাখি, পরে শুকিয়ে গেলে তেল আর সলতে দিয়ে জ্বালিয়ে দেব। চলো, অনেকক্ষণ হয়ে গেল, এবার ঠাকুরকে জলচকিতে বসিয়ে দিই। এই হলো আমার বাড়ির মা লক্ষ্মী। কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে তোমরা। এই মালাটা এনেছিলাম, কিন্তু খোলার পর দেখছি মালা তো আগে থেকে পরানোই ছিল, আমি কেনার সময় অতটা লক্ষ্য করিনি। তাও যেহেতু ঠাকুরের নাম করে কিনে এনেছি, তাই এই মালাটাও পরিয়ে দিলাম। আমার শ্বশুরবাড়িতে আবার নিয়ম আছে, নৌকার মধ্যে এই ডোঙাগুলো দিতে হয়, কিন্তু নৌকাটা যেহেতু ছোট, ডোঙাগুলো আমি নৌকার ভেতরে ঢোকাতে পারিনি, তাই আসনেই সাজিয়ে দিচ্ছিলাম। আর নৌকাটাকে ঠাকুরের ডান দিকে নিচে রেখেছিলাম। জানো তো, গোটা বাজার খুঁজেও একটা পদ্ম ফুল পাইনি, তাই ধানের শীষটা কিনে এনেছিলাম, এটাকেই ঠাকুরের হাতে দিয়ে দিলাম। আর কালকে ও বাড়িতে গিয়েছিলাম, বাড়ির পাশে একটা বাড়ি থেকে কয়েকটা স্থলপদ্মের কড়ি এনেছিলাম, সেগুলোই ফুটেছে, সেগুলো থেকেই পরে একটা ঠাকুরের হাতে দিয়ে দেব। এবারে ঘরটাকে রেডি করে ফেলি। ঘরটা রেডি হয়ে গেছে, এবার ওড়নাটা মাকে পরিয়ে দিয়ে আমি ভোগের রান্না করতে যাব। এখানে ভোগের রান্নাটা আমি করব। তো প্রথমেই আগে চিনির নাড়ুটা বানাচ্ছি, তার জন্য নাড়ু পাক দিচ্ছি। দেখো, পাক দেওয়া হয়ে গেছে, এবার নাড়ুগুলোকে ঝটাফট বানিয়ে ফেলতে হবে। এবারে গুড়ের নাড়ুটাকে তৈরি করব, সেজন্য আগে গুড়টাকে পাক দিচ্ছি। গুড়টা পুরোপুরি গলে গেলে নারকেলটাকে গুড়ের মধ্যে দিয়ে পাক দেব। এই তো দেখো, গুড়ের নাড়ুটাও পাক দেওয়া হয়ে গেল, এবার নাড়ুগুলোকে বানিয়ে ফেলতে হবে। তোমরা হয়তো ভাবছো আমাকে কেউ হেল্প করছে না কেন, তাহলে বলি, আমার শ্বশুরবাড়িতে আমি, আমার শাশুড়ি, মানে মেয়ে বলতে আমি, আমার শাশুড়ি আর আমার ঠাম্মাই রয়েছে। ঠাম্মার যেহেতু বয়স হয়েছে, উনি এই কাজগুলো এখন আর ঠিকভাবে করতে পারেন না, আর শাশুড়ি মা রান্নার ওদিকটা আজকে সামলাচ্ছে, তাই ঠাকুরের কাজগুলো আমি একা হাতে করছি। আর আমারও ইচ্ছে ছিল ঠাকুরের কাজটা পুরোটাই নিজের হাতে করার, সেই জন্য একাই সবটা সামলাতে হচ্ছে। এই দেখো, গল্প করতে করতে গুড়ের নাড়ুগুলোও কিন্তু হয়ে গেল প্রায়। এবারে খইয়ের মুরগিটা বানিয়ে ফেলি। এটা হয়ে গেলে লাস্ট শুধু তেলের নাড়ুটা করাই বাকি থাকবে। এই দেখো, তিলটা পাক দেওয়া হয়ে গেছে, এবার নাড়ুগুলোকে তৈরি করে ফেলছি। এই নাড়ু বানানো কিন্তু মস্ত বড় একটা হ্যাপা, আমার কিন্তু নাড়ুগুলো বানাতে বেশ অনেকটাই সময় লেগেছে। নাড়ু বানানো তো হয়ে গেল, এরপর বাকি শুধু পায়েস, সুজি আর লুচি।
ব্যাস এই কটা করে ফেললেই আমার ভোগের রান্না শেষ। ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় পায়েসটা হয়ে গেল। ও হ্যাঁ, আর একটু ভেবেছি যে একটু ফুলকপির তরকারি দেবো ভোগে, সেই সবজিটাই কাটছিলাম। আর ওদিকে লুচি সুচিটা করে ফেলেছি, কাজের তালে তালে ভিডিওটা অন করার কথা একদম ভুলে গেছিলাম। দেখো সন্ধে হয়ে গেছে আর আমার সব জোগাড় কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। যেহেতু সন্ধে হয়ে গেছে আর ঠাকুরমশাই এখনও এসে পৌঁছননি, তাই আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি। আমারে ঘরে থাকো আলো করে চলো, আমার সন্ধে দেওয়াও হয়ে গেল আর ওদিকে ঠাকুরমশাইও চলে এসেছে, এবার পুজোয় বসি। আমের পল্লব দিলাম জল ভরা ঘট পান সুপুরি সিঁদুর দিলাম দু হাত ভরে ধন ধান্যে ভরো আমার ঘরে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি। তো এই ছিল এবছর আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে আরও একটা সুন্দর কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।